আসসালামু আলাইকুম। আমি মুন্নি বলছি কুমিল্লা থেকে। আপনাদেরকে মুন্নিস ব্লগস 2020 চ্যানেলে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে আমার আপু এবং ভাইয়ারা কে কেমন আছেন আমি তো আর জানি না, তবে আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই বেশ ভালো আছি। অনেকদিন ধরে ভাবছিলাম আমি আমার নিত্যদিনের মেলামাইন ও কাচের জিনিসপত্রগুলো কিভাবে ক্লিন করি তা আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকেরই ভিডিও দেখেছি, অনেকে অনেক রকমভাবে পরিষ্কার করে, অনেকে দেখেছি পেস্ট দিয়ে পরিষ্কার করে। তো আদৌ কি পেস্ট দিয়ে পরিষ্কার হয়? বা একটা পেস্টের দাম 150 থেকে 200 টাকা, আর এত দাম দিয়ে পেস্ট কিনে থালা বাসন পরিষ্কার করা আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে সম্ভব না। এই কাজটা হয়তো বড় লোকদের কাজ। কি বলেন আপুরা? আমি কি মিথ্যে বলছি? তো যাই হোক, আমি কিভাবে একেবারে সাধারণ উপায়ে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমার প্লেটগুলো একেবারে দাগ হয়ে গিয়েছে। এগুলো ক্লিন করেছি প্রায় অনেক দিনই হয়ে গিয়েছে, সেজন্য এগুলোর এই অবস্থা। আর একটা প্লেটের বয়স, এই লাল প্লেটটার বয়স হলো 6 বছর। তো এখন এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমার লাগছে ছাই তো আমাদের সবার বাসায় কম বেশি থাকে, আর ছাই যদি নাও থাকে তাহলে ওই যে বালি নিলেও হবে। আর লাগছে একটা নতুন তারের মাজনি। তো নতুন তারের মাজনি হলে হয় কি, ওই যে তারের মাজনিটা নরম হয়, তো সেজন্য প্লেটের গায়ে দাগ পড়ে না। তো নতুন তারের মাজনি, ছাই আর হলো ভীম সাবান। আর ভীমটাও কিন্তু একেবারে নতুন অবস্থায় থাকতে হবে। আমার কাছে মনে হয় আর কি, নতুন ভীম সাবানটা যেমন একটা কাজ করে, একটু পুরাতন হয়ে গেলে কিন্তু তেমন একটা কাজ করে না আমার কাছে মনে হয়। তো দেখুন, আমি প্লেটগুলো কিন্তু তেমন কোনো জোরে ঘষা মাজাও করছি না। রান্নাঘরে কারেন্ট নেই, সেজন্য রান্নাঘরে দেখাতে পারিনি, আর সেজন্য ঘরে নিয়ে এসেছি। আর ঘরের ফ্লোর নষ্ট হবে সেটা ভেবে কিন্তু আমি খুবই আলতোভাবে পরিষ্কার করছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমি একটু ধুয়ে দেখাচ্ছি। অনেকে তো অনেক রকমভাবে পরিষ্কার করে, সোডা, ভিনেগার, তারপরে আরও কয়েকজনকে তো দেখেছি হারপিক দিয়ে পরিষ্কার করতে। আমার কাছে একদমই বাজে লাগে জিনিসটা ব্যক্তিগতভাবে, কারণ কেমন জানি একটা ঘিনও লাগে। যে হারপিক দিয়ে আমরা বাথরুম পরিষ্কার করি সে হারপিক খাওয়ার প্লেটে যাবে, সেটা আমি মেনে নিতে পারি না। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই প্রসেসটাই কিন্তু বেস্ট মনে হয়। একটু ছাই আর একটু ভীম সাবান আর নতুন তারের মাজনি দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়, আপনারা একবার ট্রাই করলে সেটা বুঝতে পারবেন। শুধু মেলামাইনের প্লেট না, আপনার বাসার যত কাচের জিনিস আছে সেটাও কিন্তু এই একটা জিনিস দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এটা কত কার্যকরী। দেখুন, আমার কাচের বাটিগুলো একেবারে হলদেটে হয়ে গিয়েছিল, কারণ এটা রমজানের পরের ভিডিও। আমি বাড়ি থেকে আসার পরে এগুলো ক্লিন করেছি। আর এই বলটার কথা কি বলবো, এই বলটা হলো আজকে 16 বছর আমার বিয়ের পরপরই এটা আমি কিনেছিলাম নতুন সংসারে। আর দেখুন, কেউ বুঝতে পারবে না আমার এই বলটা, এই প্লেটটার বয়স এত বেশি হয়েছে। এই প্লেটটাও কিন্তু আমি বলটার সাথে প্লেট 2টা কিনেছিলাম। এই প্লেটটা একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে ওইখান দিয়ে রং উঠে গিয়েছে, আর এই প্লেটগুলো হলো 10-12 বছর করে। তো আমি এত পুরনো প্লেটগুলো এত সুন্দর ঝকঝকে রাখি শুধু এই ছাই এবং ভীম সাবান দিয়ে পরিষ্কার করে। এই প্রসেসটা আপনারা একবার হলো ট্রাই করবেন, এর রেজাল্টটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। তো সকাল থেকে অনেক কিছু ঘষা মাজা করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে। ভেবেছিলাম লতি ভুনা করব আর মাছ ভুনা করব, কিন্তু লতি কাটতে তো অনেকটা সময় চলে যাবে, সেজন্য লতিটাও বাদ রেখেছি আর মাছ ভুনা করে নিয়েছি, আর একটু সালাদ ছিল। তো এই দিয়ে দুপুরের খাবার দাবার শেষ করেছি। আর দুপুরের খাবার দাবার শেষ করে আমরা এখন চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে জায়ান এবং নিধির ফ্রেন্ডের বাসায়। ভাবি অনেক দিন থেকে বলছিল আসার জন্য, তো ভাবির বাসায় চলে এসেছি। এটা হলো ভাবির বাসার ড্রয়িং রুমটা।
যাওয়ার পরপরই ভাবি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল লেবু শরবত, কারণ এত বেশি গরম পড়ছিল সেজন্য ভাবি লেবুর শরবতটাই বেস্ট মনে করেছে। সত্যি কিন্তু খেয়ে ভীষণ ভালো লাগছিল। আর এই যে দুজন বন্ধু জায়ান এবং তালহা, ওরা দুজন একসাথে বসবে সেজন্য একই চেয়ারে দুজন বসে খাচ্ছে। আর নিধি আর তাইফা ড্রয়িং রুমে চলে গিয়েছে। আর আমি নীলা ভাবি এবং ভাবি ছিল, তো আমরা ডাইনিংয়ে বসে গল্প করে করে নাস্তা খাচ্ছিলাম। নাস্তার পরে ভাবি নিয়ে আসলো অনেক অনেক মজার কফি। তো ভাবির হাতের কফিগুলো সত্যি এখনও অনেক মিস করছি। ইনশাল্লাহ আবার যাব কফি খাওয়ার জন্য। আর এই মজাদার কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।